একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমি বড় হওয়ার পর আমাকে লোকজন কিভাবে সম্মান করবে, কোথায় গেলে সম্মান করবে, কি কাজ করলে সম্মান করবে, এবং আমার মূল্যায়ন সম্পর্কে আমি কিভাবে বুঝবো, আমার দাম কত, আমার মূল্য কত? তখন লোকটি তার ছেলেকে কিছু পাথর দিল আর বলল, যাও এসব বাজারে নিয়ে বিক্রি করে আসো। তবে একটা কথা, বিক্রি করার আগে কিছু শর্ত শুনো। শর্ত হচ্ছে, তুমি বাজারে গিয়ে যখন বিক্রি করবা, তখন যদি তোমাকে কেউ দাম জিজ্ঞাসা করে, তাহলে তুমি মুখে কিছুই বলবে না, শুধুমাত্র দুইটা আঙ্গুল দেখাবে। তারপর তারাই নির্ধারণ করবে তোমার পাথরের দাম কত। যাও। তারপর ছেলেটি বাবার কথা মতো বাজারে গেলেন। কিছুক্ষণ একাই বসে থাকলেন। তারপর তার কাছে একজন ভদ্র মহিলা আসলেন। ভদ্রমহিলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পাথরগুলি বিক্রি করতে আসছো? তখন ছেলেটি ইশারায় বললেন, হ্যাঁ, বিক্রি করতে আসছি। তখন ভদ্র মহিলাটি বলল, এসব দাম কত রাখবে? তখন ছেলেটি কিছু না বলে শুধু দুটি আঙ্গুল দেখালেন। তখন ভদ্র মহিলা বলল, তার মানে এটার দাম হচ্ছে 200 টাকা। আমি এসব নিতে রাজি আছি, তুমি কি বিক্রি করতে চাও? ছেলেটি বিক্রি না করেই বাবার কাছে চলে গেল। বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমি যাওয়ার পর একজন ভদ্র মহিলা এই পাথর দুটি কিনতে চাইছিলেন 200 টাকায়। তখন তার বাবা বললেন, এই পাথরগুলি নিয়ে তুমি আবার মিউজিয়ামে যাও। এবার মিউজিয়ামে গিয়ে তুমি আগের মতোই মুখে কিছুই বলবে না, শুধু দুটি হাতের আঙ্গুল দেখাবে। তারপর বাবার কথা মতো ছেলেটি মিউজিয়ামে গেলেন বিক্রি করার জন্য। মিউজিয়ামে যাওয়ার পর তাকে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, তুমি কি এসব বিক্রি করতে চাও? ছেলেটি বললেন, হ্যাঁ। তখন বলল, দাম কত? ছেলেটি দুটি হাতের আঙ্গুল দেখালেন। তখন বলল, ও আচ্ছা, তার মানে হচ্ছে এটার দাম 20,000 টাকা। আমি নিতে রাজি আছি 20,000 টাকায়। তুমি কি বিক্রি করতে চাও? তখন ছেলেটি বিক্রি না করে আবার দৌড়ে চলে গেলেন তার বাবার কাছে। তার বাবাকে গিয়ে বললেন, বাবা, আমি মিউজিয়ামে গিয়ে এবার দুটি আঙ্গুল দেখানোর পর তারা আমার পাথরগুলি 20,000 টাকা বলেছে। তারপর ভদ্রলোকটি বলল, এখন যাও কোন এক দামি পাথরের শপে বা পাথরের দোকানে। তখন ছেলেটি তার বাবার কথা মতো তিনি এক দামি পাথরের দোকানে গেলেন। দোকানে গিয়ে দেখলেন একজন ভদ্রলোক বসে আছেন। তিনি তার পাথরগুলি দেখালেন। পাথরগুলি দেখতে পেয়ে ভদ্রলোকটা এক প্রকার চমকে গেলেন এবং বললেন, এই পাথরগুলি তো আমি অনেক দিন থেকে খুঁজছি, তুমি এগুলা কি বিক্রি করতে চাও? এবং তিনি একা কথা বলতে চাইলেন তার সঙ্গে, এবং নির্জনে তার সাথে কথা বললেন এবং বললেন, হ্যাঁ বাবা, তুমি এখন বলো এটার দাম কত রাখবে? তখন ছেলেটি বাবার কথা মতো তিনি আবারও দুটি আঙ্গুল দেখালেন। 2 আঙ্গুল দেখানোর পর লোকটি বললেন, তারপর বললেন, ও তার মানে এটির দাম হচ্ছে 2 কোটি টাকা। আমি 2 কোটি টাকায় এটা কিনতে রাজি আছি, তুমি কি বিক্রি করতে চাও? তারপর তিনি আবার চলে আসলেন তার বাবার কাছে। এসে বললেন, বাবা, এইবার তো এই দামি পাথরগুলি 2 কোটি টাকা দাম করেছিলেন। তার বাবা তাকে বললেন, শোনো, তোমার দামটাও ঠিক এরকম। তুমি কি 200 টাকায় বিক্রি হবে, না 20,000 টাকায়, না 2 কোটি টাকায়? মনে রাখবে, তোমার দাম সব জায়গায় নেই, কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় থাকবে না। তাই এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই মূল্যায়ন আছে, দাম আছে। মনে রাখবেন, প্রিয় মানুষ, প্রিয় জায়গা যাই হোক না কেন, যেখানে আপনি সম্মান পাচ্ছেন না, যে মানুষের কাছে হোক বা যে জায়গায় হোক, যেখানে আপনি সম্মান পাচ্ছেন না, আপনার মূল্যায়ন হচ্ছে না, আপনি জায়গা এবং মানুষগুলো ত্যাগ করুন। নিশ্চয়ই আপনার দাম অনেক। শুধু জায়গা পরিবর্তনের কারণে আপনার মূল্যায়ন অনেক বেশি, যা সবাই যোগ্যতা রাখে না আপনাকে বোঝার। তাই যেখানে মূল্য নেই সেই জায়গা ত্যাগ করুন। দেখবেন ঠিক জায়গায় গেলে আপনার দাম 2 কোটি টাকায় হবে।